হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আয়াতে টিউশনে স্যার টিউশন পড়াতে চলে এসেছে। আর শনিবার দিন সকাল সকালেই টিউশনটা পড়ায়। আর এদিকে বাইরে এত রোদ্দুর বেরিয়েছে, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর আমি এখনো পর্যন্ত কিন্তু সকালের চা খাইনি, তো আমার আর স্যারের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছে। আর স্যারকে দুটো বিস্কিট দিয়েই চা দিলাম, কারণ ওনাকে বেশি কিছু দিলে খেতে চায়। আর আমার একটা বদভ্যাস খারাপ, আমি ঘুম থেকে উঠে বিছানা তুলতেই ভুলে যাই। আর আয়াত টিউশন পড়তে পড়তে কতবার যে নিচে আসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক না যাই হোক, বাহানায় নিচে আসতেই থাকে। তারপরে এবারে দেখলাম নিচে অন্য কিছু বাহানায় আসেনি, খেতে এসছে। কি খেতে জানো? গ্লুকন্ডি খেতে। এতটাই গরম পড়েছে, ও গ্লুকন্ডি খেতে চলে এসছে। ও আবার খেতে খেতে বললো যে স্যারের জন্য এক গ্লাস নিয়ে যাই, তো আবার স্যারের জন্য এক গ্লাস গুলে নিয়ে গেল। আজকাল যা গরম পড়েছে, গ্লুকন্ডির জল ছাড়া কিছুই ভালো লাগছে না খেতে। আয়াতের গ্লুকন্ডি খাওয়া দেখা দেখি আমারও খেতে ইচ্ছে হয়ে গেল, তো আমিও এক গ্লাস খেয়ে নিলাম। আর তারপরে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম, আজকে হবে চিকেন। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিই। গত 15 দিন আগে আমাকে আম এনে দিয়েছিল আমের আচার করবো বলে, কিন্তু ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম আজকে আমের আচারটা করেই নিই। তো ভালো করে ধুয়ে কেটে তারপরে নুন হলুদ মাখিয়ে এখন রোদে শুকাতে দিচ্ছি। বেশিক্ষণ দেবো না, মাত্র 2 ঘন্টা রোদে শুকালেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। রোজ ভাবি তরকারিতে তেল কম করে দেবো, কিন্তু ততই বেশি হয়ে যায়। এদিকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি। আয়াতের পাপা আর আমি কিন্তু আজকে দুজনে একসঙ্গে বসে খাচ্ছি।